বন্ধুরা, কিছু বাড়ি থাকে যেগুলো শুধু দেয়াল দিয়ে তৈরি নয়, কিছু বাড়ি থাকে যেগুলোর মধ্যে আরো কিছু থাকে, কিছু এমন যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এই গল্পটি বিক্রম শর্মার। একটি নতুন বাড়ি, একটি নতুন শুরু, আর একটি এমন রাত যার পর বিক্রম আর সেই মানুষটা রইল না যে আগে ছিল। বিক্রম শর্মা, বয়স 34 বছর, জবলপুরের বাসিন্দা। আইটি কোম্পানিতে কাজ করত, ভালো বেতন ছিল। স্ত্রী ছিল কাব্যা, আর একটি ছোট ছেলে আয়ুষ, বয়স 5 বছর। বিক্রম পুরনো শহর থেকে দূরে একটি নতুন কলোনিতে বাড়ি ভাড়া নিয়েছিল। বাড়ি বড় ছিল, 3টে ঘর, বড় উঠোন, পুরনো গঠন। ভাড়া বাজারের থেকে অনেক কম ছিল। বিক্রমের অদ্ভুত লেগেছিল, এত বড় বাড়ি, এত কম ভাড়া। বাড়ির মালিক শুধু এতটাই বলেছিল, বাড়ি পুরনো, রাতে একটু শব্দ হয়, পুরনো বাড়ি তো। বিক্রম হেসে দিয়েছিল, কোনো সমস্যা নেই, আমরা থাকব। কাব্যার বাড়ি পছন্দ হয়েছিল, বড় উঠোন দেখে খুশি হয়ে গিয়েছিল। আয়ুষ দৌড়াতে দৌড়াতে সব ঘরে গিয়েছিল, সব ঠিকই লাগছিল। প্রথম রাত শান্তিতে কেটেছিল, দ্বিতীয় রাতও, তৃতীয় রাত পর্যন্ত সব স্বাভাবিক ছিল। কিন্তু চতুর্থ রাত প্রায় 2টা, বিক্রমের ঘুম হঠাৎ ভেঙে গেল। কোনো শব্দ ছিল না, কোনো নড়াচড়া না, শুধু ঘুম ভেঙে গেল। সে পাশ ফিরল, কাব্যা ঘুমাচ্ছিল। সে চোখ বন্ধ করল, তখনই মনে হল উঠোন থেকে কিছু শব্দ এলো, খুব ধীরে, যেন কেউ হাঁটছে। বিক্রম ভাবল বিড়াল হবে, কিন্তু শব্দ থামল না। ধীরে ধীরে 1 পা, আবার 1 পা, যেন কেউ আস্তে আস্তে হাঁটছে। বিক্রম উঠল, জল খেল, জানালা দিয়ে উঠোনে তাকালো। কিছুই ছিল না, একেবারে ফাঁকা। চাঁদের আলো, উঠোন পরিষ্কার দেখা যাচ্ছিল, কেউ ছিল না। বিক্রম আবার শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। পরের দিন সকাল, নাশতার টেবিলে আয়ুষ হঠাৎ বলল, পাপা, ওই আন্টি কে ছিলেন? বিক্রম আর কাব্যা একে অন্যের দিকে তাকালো। কোন আন্টি? যিনি রাতে আমার ঘরে এসেছিলেন। কাব্যার হাত থেমে গেল। কেউ আসেনি। তুমি স্বপ্ন দেখেছ? না মাম্মা, তিনি জানালার কাছে দাঁড়িয়েছিলেন, সাদা কাপড়ে, আমাকে দেখছিলেন। তার চুল খুব লম্বা, মুখ দেখা যায়নি। কাব্যা তাড়াতাড়ি কথা বদলে দিল, কিন্তু বিক্রমের মনে সেই কথা বসে গেল। সেই রাতে সে আয়ুষের ঘরের দরজা খোলা রাখল, আর অনেকক্ষণ জেগে থাকল। কিছুই হল না। কিন্তু রাত 3টে, বাড়ির ভেতর থেকে একটা খুব ধীরে আওয়াজ এলো, যেন কেউ গুনগুন করছে। 1 সপ্তাহ কেটে গেল। বিক্রম নিজেকে বোঝালো, পুরনো বাড়ি, তাই শব্দ হয়। কিন্তু কাব্যা বদলাচ্ছিল। সে কম কথা বলতে লাগল, প্রায়ই জানালার বাইরে তাকিয়ে থাকত। একদিন বিক্রম অফিস থেকে তাড়াতাড়ি ফিরল। কাব্যা রান্নাঘরে দাঁড়িয়েছিল, কিন্তু রান্না করছিল না, শুধু দেয়ালের দিকে তাকিয়েছিল। কাব্যা, কোনো উত্তর নেই। কাব্যা, বিক্রম কাঁধে হাত দিল। কাব্যা চমকে উঠল, যেন গভীর ঘুম থেকে উঠেছে। কি হলো? কখন এলে? এইমাত্র। তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি। কিন্তু তার চোখ অন্য কিছু বলছিল। রাতে আয়ুষ ঘুমিয়ে পড়ার পর কাব্যা ধীরে বলল, বিক্রম, এই বাড়িতে আমার ভালো লাগছে না। বিক্রম বলল, কেন? কাব্যা থামল। গতকাল রাতে তুমি ঘুমাচ্ছিলে, আমি অনুভব করলাম কেউ আমার কানের কাছে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। বিক্রমের হৃদয় কেঁপে উঠল। আমি ঘুরে দেখলাম, কেউ ছিল না, কিন্তু সেই শ্বাসের শব্দ সত্যি ছিল। পরের দিন বিক্রম প্রতিবেশীর সাথে দেখা করল। বৃদ্ধ ছিলেন, নাম ছিল রামদিন কাকা। 50 বছর ধরে সেখানেই থাকেন। বিক্রম হালকাভাবে জিজ্ঞেস করল, কাকা, এই বাড়ি সম্পর্কে কিছু জানেন? কাকার মুখ বদলে গেল। কিছুক্ষণ চুপ। তুমি সেখানে থাকো? হ্যাঁ, 1 মাস ধরে। কাকা চারদিকে তাকালো। বাবা, 10 বছর আগে সেখানে এক মহিলা থাকত, একা। নাম ছিল সাবিত্রী। এক রাতে সে বাড়ির ভেতরেই মারা যায়। কিভাবে কেউ জানে না। 3 দিন পরে জানা যায়।
বিক্রম স্তব্ধ। তারপর এখানে যে থাকতে আসে বেশি দিন থাকেনি। কেন? রাতে যে দেখা যায় সে সাবিত্রী, সে বাড়ি ছাড়ে না। সেই রাতে বিক্রম ঘুমাতে পারেনি, কাউকে কিছু বলেনি। রাত 11টা, সবাই ঘুমালো। রাত 1টা, সব শান্ত। রাত 2টা, হঠাৎ আয়ুষের ঘর থেকে আওয়াজ, মাম্মা! বিক্রম দৌড়ে গেল। আয়ুষ বসেছিল, চোখ খোলা, জানালার দিকে তাকিয়ে। পাপা, ওই আন্টি আবার এসেছে। বিক্রম জানালার দিকে তাকালো, কিছুই না, কেউ নেই ওখানে। তিনি কাঁদছেন। বিক্রমের শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে আয়ুষকে জড়িয়ে ধরল। ঠিক তখন ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। অস্বাভাবিক ঠান্ডা। শ্বাস থেকে সাদা ধোঁয়া বেরোতে লাগল। তারপর কোণায় কিছু নড়ল। অন্ধকারে একটা ছায়া ধীরে সামনে এলো। লম্বা চুল, সাদা কাপড়, মুখ দেখা যাচ্ছিল না। বিক্রম চিৎকার করতে চাইল, পারল না। নড়তে চাইল, পারল না। ছায়াটা থামল। তারপর একটা কণ্ঠ, খুব ধীরে, ভাঙা, কষ্টে ভরা, আমার বাচ্চাকে ভয় দেখিও না। এরপর সব শেষ। সকাল। মালিক বলল, তার একটা ছেলে ছিল, সেও সেই রাতে মারা যায়। সে মা নিজের বাচ্চাকে খোঁজে। সেই দিনই বিক্রম বাড়ি ছাড়ল। আয়ুষ শুধু বলল, পাপা, ওই আন্টির যেন বাচ্চা ফিরে পায়। বন্ধুরা, কিছু প্রশ্নের উত্তর নেই, কিছু রাত বোঝা যায় না, কিছু সাক্ষাৎ ভুলা যায় না। আমার বাচ্চাকে ভয় দেখিও না, এটা কোনো ভূতের কণ্ঠ নয়, এটা এক মায়ের কণ্ঠ।